নবেল ভাই, আপনি আওয়ামী লীগের মন্ত্রী, আমি আপনার বন্ধুর বউ, কিন্তু আপনি এই জন্য আমাকে এরকম একটা অফার দিলেন। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার কথায় রাজি। শোনো, আমি যে তোমাকে বলছি, এ, তোমার হাজবেন্ডের ব্যবসায়িক যা মালামাল চট্টগ্রাম বন্দরে আটকে আছে ওইটা আমি ছাড়াই দিব, আর তুমি যে আমার সাথে মিট করবো ওটা আলাদা বিষয়, বুঝতে পেরেছো? কিন্তু এই অফারটা আমিও রাখতে বাধ্য এই কারণে, কারণ আমার অনেক টাকার মাল ওখানে আটকা। তোমাদের মাল বন্দর থেকে রিলিজ করার ব্যবস্থা করবো, বুঝছো? ঠিক আছে নজরুল ভাই, আমি আপনার কথায় রাজি। আমি আগামীকালকে আসবো। তোমার বান্ধবী মানে? মানে আমার বান্ধবীকে আপনি চেনেন না? আপনার স্ত্রী তো আমার বান্ধবী, সেই ও, পুরোনো দিনের বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে ভালো আছে। অনেক ভালো না? হ্যাঁ, তারপর তোমার হাজবেন্ড কোথায়, কি অবস্থা? আমার হাজবেন্ড তো বিজনেস এর কাজে বাইরে, দেশের বাইরে আছে আর কি। নবীন তারপর ভাই, আপনি এখন কি করছেন? এই তো লাঞ্চ করে বসে আছি। হুম। ও, তারপর হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপর হঠাৎ করে ফোন দিলা অনেকদিন পর। হ্যাঁ, ফোনটা দিলাম কারণ আপনিও অনেক আওয়ামী লীগের বড় মন্ত্রী হয়ে গেছেন না, অনেক খোঁজ খবর নেই তো, এগুলো আর কি জানার জন্য যে এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন, হ্যাঁ, এগুলো ভালো আর আছি কি। ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই একটা সমস্যার মধ্যে আছি নফেল ভাই। হ্যাঁ আমার হাজবেন্ডের বিজনেসের কাজে না হ্যাঁ, এখন আর কি অতটা ভালো নেই, বিজনেসটা অনেক মানে নরমাল হয়ে গেছে, আগের মতো আর বিজনেস এখন অতটা করতে পারে না। তোমার হাজবেন্ড তো ইনপুটের বিজনেস করে না, বাহির থেকে কি মাল টাল এনে বিজনেস করে? হ্যাঁ, মাল মানে এর আগে ভালোই মানে সেল করছিল, আউটপুট করছিল, কিন্তু এখন মালগুলো ইনপুটে জমা হয়ে গেছে। অনেক টাকা মানে ট্যাক্স দিতে হয়, বন্দরে ওখানে মাল আটকা আছে, অনেক মাল আটকা পড়ে আছে স্যার, আছে নফল ভাই। চট্টগ্রাম বন্দরে মাল আটকে আছে? হ্যাঁ, ওইখানে মানে ইনপুটে মাল অনেক জমা, আউটপুট করতে পারছে না। এই ও, নিয়ে আমার হাজবেন্ড তো অনেক দৌড়াদৌড়ি করতেছে অনেক জায়গায়, তারপরেও কোনো কাজ হচ্ছে না। ও, তাহলে আমি কি করতে পারি? আপনি দেখেন না একটা কিছু করতে পারেন কিনা আপনার ফ্রেন্ডের জন্য। হুম, তাহলে আমার ফ্রেন্ড তো কল দিতে পারতো আমাকে, তুমি বলতেছো আসলে হয়তো একটা বিষয় কি, মিষ্টি। সে অনেক লজ্জাবোধ করছিল, ঠিক আছে, হঠাৎ করে অনেক টাকা বিজনেস হয়েছে তো, সে আমাকে দিয়ে আর কি কথাটা বলাতে চাচ্ছে আপনার সঙ্গে নকুল ভাই। কিন্তু আসলে আমিও বলতে চাচ্ছিলাম না, পরে দেখছি আপনাকে না বললে হয়তো কাজটা সমাধান হবে না। আপনি আওয়ামী লীগের বড় একজন মন্ত্রী, হয়তো আপনি এই কাজটা সমাধান করতে পারবেন, একটু দেখেন না নভেল ভাই। হুম, অনেক টাকার মাল আটকে আছে আমাদের বন্দরে। আহ আচ্ছা ঠিক আছে, আমি কাস্টমে খোঁজ খবর নিয়ে দেখতেছি যে তোমাদের কি ধরনের মাল, কেমন সরকারের ট্যাক্স বাকি আছে। হ্যাঁ, ট্যাক্স, কিছু ট্যাক্স বাকি আছে, এই মালগুলো আউটপুট করতে পারি নাই, সেই কারণে আমরা মানে ট্যাক্সটা দিতে পারি নাই, মালগুলো আউটপুট হয়ে গেলে আমরা ট্যাক্স দিতে পারবো। হুম, একটু তাহলে দেখেন না নভেল আবার ভাই, আপনি একটু যদি কেয়ার করেন না হয়তো। হুম, আচ্ছা ঠিক আছে, বিজনেসের বিষয়ে আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো, কথা বলে দেখি কি হুম। হয়েছে না হয়েছে, বিস্তারিত জানার পর তখন আমি তোমাদেরকে জানাবো। আর সমস্যা নেই, ওই বন্দরের বিষয় তো, এটা আমি জি, দেখে নেবো, সমস্যা নেই। আমার হাজবেন্ড অনেকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিল, তারপরে বলছে কথাটা আমি বললে কেমন হয়, যেহেতু তোমার বান্ধবীর হাজবেন্ড তুমি কথাটা বলো, এই জন্য আমাকে আর কি বলছিল। হুম, ঠিক আছে, তোমার সাথে তো আমার বহুত আগে থেকেই সম্পর্ক, সেই আওয়ামী লীগকে নির্বাচনে আসার আগে থেকেই, তাই না? হ্যাঁ, অনেক আগে থেকেই সম্পর্ক, কিন্তু অনেকদিন হলো কোনো আর কি কোনো খোঁজ খবর নেই, আমরাও কল দিই না, আপনিও কল দেন না, কথাবার্তা হয় না। এই তো এখন প্রয়োজন পড়ছে তাই কল দিলা। নপেল ভাই, আপনি ঢাকাতে আছেন না? হ্যাঁ, আমরা তো ঢাকাতে আছি, তোমাদের বাসা মতিঝিলে না? হ্যাঁ, আমরা তো ঢাকাতে ওখানে আছি আর কি, ওই পুরোনো বাসাটাই। মাঝে ও, মধ্যে আমাদের বাসায় আসেন। মাঝে মধ্যে তোমাদের বাসায় আসবো। হ্যাঁ। হ্যাঁ, তোমার বান্ধবী তো তোমার কথা অনেক সময় বলে যে মিষ্টিদের এখানে কোনো মিষ্টিদের সাথে যোগাযোগ নাই, কিন্তু তোমার নাম্বারটা আমার ফোনে সেভ ছিল। ঠিক আছে। যাই হোক, আমার বান্ধবীকে নিয়ে একদিন আমাদের বাসায় বেড়াইতে আসেন। আর তোমার বান্ধবী যেরকম, তোমার বান্ধবীকে নিয়ে কি কোথাও বেড়ানো যায় নাকি? কেন, আমার বান্ধবী কি দেখতে অসুন্দর? সেটা তো তুমি ভালো করে জানো তোমার বান্ধবী কেমন। হ্যাঁ জানি, কিন্তু আমার বান্ধবী আমার সাথে দেখতে অনেকটাই নর্মাল, কালারটা বিলাক, তারপর চেহারাটা ততটা সৌন্দর্য না, তবে একসাথে লেখাপড়া করছে। হ্যাঁ, সেটাই তো, তাকে নিয়ে কি কোথাও যাওয়া যায় নাকি?
এই রিলেশন ছিল, বিয়ে করে ফেলেছি। কিন্তু আপনি কিভাবে চয়েস করলেন? দেখতে তো ততটা সুন্দর না, কিন্তু আপনি যে একজন স্মার্ট হ্যান্ডসাম একজন আওয়ামী লীগের মন্ত্রী হয়ে গেছেন এখন, হম। আপনার যাই সঙ্গে তো হোক, এর ওটা মানাই না। কিভাবে চলাফেরা করেন আপনি? সাংসারিক বিষয়, ওটা কোনো সমস্যা হয় না, চলে যায় তাই? আর কি। তোমাদের বাসা তো মতিঝিলে না? জি নফেল ভাই, আহ, আসেন একদিন বাসায়, বেড়াতে চলে আসেন। তোমার কথা তো আমার মাঝে মাঝে মনে হয়, তোমাকে অনেক মিস করি। তোমার প্রতি আমার আগে থেকে একটা দুর্বলতা ছিল, সেটা কি তুমি জানো মিস্ত্রি? কিভাবে মিস করেন? মানে তোমার প্রতি একটা দুর্বলতা ছিল আমার, সেটা কি তুমি জানো? যেমন? জানি না তো, বলেন না। যেমন মিস, বুঝো না যে মানুষ মানুষকে কেমনে মিস করে বা কোন পর্যায়ে গেলে মিস করে? কিন্তু এই মিস করাটা তো বিয়ের আগে তখন একটা অনুভব ছিল, কিন্তু বিয়ের পরে তো আমি অতটা অনুভব করি না, কারণ এখন আপনি আমার বান্ধবীর হাজবেন্ড, এই কারণে তার আমি ওইটা নিয়ে অতটা মানে ইয়া করি না। ও যাই হোক, আপনি কেমন ভাবে মিস করেন বলেন না। না, এখন তুমি আমার বন্ধুর ওয়াইফ, তোমাকে কি আর এতভাবে ক্লিয়ার করে বলা যাবে? আর কিন্তু এখন বলি। সমস্যা কি, বন্ধুর ওয়াইফের সঙ্গে তো সবকিছু বলা যায় মন খুলে। বউর আহ, সঙ্গে না কিছু যা কিছু বলা যায় না, বন্ধুর ওয়াইফের সঙ্গে সবকিছু বলা যায়। উম, এখন আর বললে কি লাভ আছে? বেশি কিছু করতে পারি নাকি আপনার জন্য বলেন না। উম, না না, সমস্যা নেই। তোমাদের এই যে কাস্টমের যে মালামাল গুলো আটকে আছে, সেগুলো আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি, তোমরা টেনশন নিও না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তো যত সম্ভব দ্রুতভাবে যদি আপনি আমার এই মালগুলো ওখান থেকে একটা ব্যবস্থা করে দিতেন, ভাই অনেক ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি, আমি ফোন দেবো, একটু পরে ফোন দেবো, ফোন দিয়ে ওর সাথে দেখি কি হয়েছে না হয়েছে, বিস্তারিত জানার পর আমি কাস্টমে কথা বলবো। ওকে, আমার হুম, হাজবেন্ডের সঙ্গে সরাসরি কথা বললে মানে বিষয়টা অনেক ভালো হবে। হুম। এখন তো তোমাকে মিস করার বিষয়টা বলছিলাম যে, হ্যাঁ বলেন। আমি তো এটা শোনার জন্য অনেক অপেক্ষা করছি। কি নোবেল ভাই কি বললো যে আমাকে অনেক মিস করে, বিষয়টা তো আমার অনেক জানতে ইচ্ছা হচ্ছে, বলেন না। হুম, আচ্ছা বিষয়টা যদি বলি, তোমার আর আমার মাঝে সিক্রেট থাকবে না? অন্য কাউকে বলে দিবা? না, কখনোই বলবো না, বিশ্বাস করেন, বলে দেখেন না। হুম, না না, তোমাকে অন্যভাবে একটু মিস করি, যে কাছে পাওয়ার জন্য, যেমন প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে কাছে পায়, ওরকম ভাবে কাছে পাওয়ার জন্য অনেক মিস করি, বুঝছো? এখন কি ওইগুলো সম্ভব? এখন তো মনে হয় ওইগুলো সম্ভব না, কারণ আমার বান্ধবী আপনার ওয়াইফ, আমারও হাজবেন্ড আছে। না না, তুমি যে বললা যে এই, বলেই দেখেন না, প্রয়োজন মিটে দিতে পারি। হ্যাঁ বলছিলাম, কিন্তু আসলে এরকম কথা বলবেন। মানে এখন তো হচ্ছে, অহরহ হচ্ছে, দেখছো না চারপাশের অবস্থা কেমন? হ্যাঁ এখন তো এভেলেবেল এগুলো, মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই সচরাচর এগুলো আর কি, এখন কোনো মাইন্ড করে না, কিন্তু আপনি এরকম একটা কথা বলবেন, অফার দিবেন, আমি তো ভাবতে পারি নাই, কারণ আহ, জাস্ট কখনো এ ধরনের কথা আমাকে বলেন নাই, অন্য চোখে দেখেন নাই তাই। যেহেতু এখন তোমাকে সমস্ত কিছু ভেঙে বলেই ফেললাম, তো তুমি ভাবনা চিন্তা করে দেখো, আর যদি তুমি মাইন্ড করো বিষয়টা, তাহলে অন্যভাবে আমি কোনো কিছু মনে করবো না, সমস্যা নেই। না আসলে মাইন্ড করার কিছু নাই, আপনার দিয়ে তো আমার অনেক বড় উপকার পেতে হবে, অনেক বড় কাজ করতে হবে, এখনো যদি আমি সরাসরি না করে দিই, তখন যদি আপনি আমার কাজটা না করেন, তখন তো আমার অনেক যাবে, অনেক সমস্যা, কারণ বিজনেসে আমরা অনেক ধরা খেয়ে গেছি, অনেক সমস্যার মধ্যে আছি নওফেল ভাই। হুম। যাই না হোক, না না, আমি শোনো দেখবো শোনো আপনার কথাগুলো রাখার চেষ্টা শোনো, করব। হ্যাঁ বলেন। তোমার হাজবেন্ড যেহেতু আমার ফ্রেন্ড, আমার বন্ধু, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমার কাজটা আমি করে দেবো, আর তুমি যে আমার সাথে মিট করবা, দেখা করবা, ওটা আলাদা বিষয়, বুঝছো? এটা আমার হাজবেন্ড কখনো জানতে পারবে না? তুমি কি বোকা নাকি? তোমার হাজবেন্ড কে এসব বিষয়ে কেন বলবো আমি? আর ঠিক আছে, আমি আপনার সব কথা রাখবো, কিন্তু আমার কাজটাকে করে দিতে হবে। আমি আপনার সব কথাই রাখবো। উম, তো ঠিক আছে, এখন বিষয়টা তো হলো অন্যরকম। এখন দেখো, তোমার আমার যদি এরকম হয়, তোমার বান্ধবী কি কখনো জানতে পারবে বা বুঝতে পারবে? এখন সেটা আপনি দেখবেন, আহ, কারণ তো- আমার সঙ্গে একটা কিছু করলে আমার বান্ধবী জানতে পারবে কি পারবে না সেটা তো আমি জানি না, এটা আপনার দেখতে হবে। না, দেখো যদি এই বিষয়ে তারপর আবার তোমার বান্ধবী বুঝতে পারে, সেটা আবার অন্য দিকে চলে যাবে, বুঝছো? না নপিল ভাই, তারপর দেখেন আমি কোথায় আমার বান্ধবী আর কোথায় আমি, আমার কাছে আমার বান্ধবীর কোনো চান্স আছে? না আমার না, পাশে দাঁড় করায়েন।
হ্যাঁ, কে বেশি সুন্দর দেখেন তো? তোমার পাশে যদি আমার ওয়াইফকে দাঁড় করাই 100 মানুষের থেকে 100 মানুষই বলবে যে তুমি অনেক সুন্দরী। তোমার তো সবকিছুই অনেক সুন্দর, দেখলেই তো অনেক আকর্ষণীয় মনে হয় তোমাকে। তবে আমার বান্ধবী যদি কখনো বুঝতে পারে তখন আপনি বলবেন যে তোমার বান্ধবী তো অনেক আগের থেকেই আমার চয়েস ছিল, হয়তো একটা কিছু হয়ে গেছে। জানলে জানবে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি কি আজকে আমার সাথে মিট করতে পারবা? তোমার বাসায় আজকে আসি? নবিল ভাই, বিষয়টা হচ্ছে আমার তো একজাস্ট ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি সন্তান সবাই আমার এক জায়গা, ফ্যামিলিতে একই জায়গায় বসবাস করি, এখানে তো আসা অসম্ভব, আমার বাসায় আসা যাবে না। তাহলে কোথায় মিট করা যায়? বাইরে কোথাও মিট করতে পারবা নাইটে? হ্যাঁ, অবশ্যই আমি বাইরে মিট করতে পারবো, আহ কিন্তু মিট করবো